আসসালামু আলাইকুম। 2025 সালের নবম শ্রেণীর শিক্ষার্থীরা এবং 2026 সালে যারা তোমরা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য আজকের এই ভিডিওটি। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ, মেহেরজান লিভস ইন ইসলাম, এরকম করে যে প্যাসেজটা শুরু হয়েছে তোমাদের নতুন বইয়ের 9 পেজে যে প্যাসেজটি রয়েছে ইউনিট 2 লেসন 1-এ, সেই প্যাসেজটি বাংলায় অনুবাদ করে দিব, তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিব। এরপর এই প্যাসেজ থেকে এমসিকিউ পরীক্ষায় আসার মতো প্রশ্ন সেগুলো আবার পরবর্তী ভিডিওতে আলোচনা করব। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এবং এমসিকিউগুলো এই প্রশ্ন থেকে যেগুলো আসতে পারে সেগুলো তোমাদেরকে দিব পরবর্তী ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা এই প্যাসেজটি ভালোভাবে বুঝে নিব। তো চলো শুরু করা যাক। মেহেরজান লিভস ইন ইসলাম। মেহেরজান একটা বস্তিতে থাকে। অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমব্যাঙ্কমেন্ট, সিরাজগঞ্জের সুরক্ষা বেদির ধারে একটা বস্তিতে থাকে। হার পলিথিন রুফড শেল্টার লুকস লাইক এ কেজ, তার পলিথিনের তৈরি বাড়িটি দেখতে খাঁচার মতো। তবে বর্তমানে তোমাদের এই লাইনটি তোমাদের বইয়ে থাকবে না। শি ইজ নিয়ারলি 45, তার বয়স 45-এর কাছাকাছি। বাট লুকস মোর দ্যান হার এইজ, কিন্তু তাকে তার বয়সের থেকে আরও বেশি বয়স্ক দেখা যায়। ইন ফ্রন্ট অফ হার শেল্টার, তার আশ্রয়স্থলের সামনে, শি ইজ ট্রাইং টু মেক এ ফায়ার, সে আগুন ধরানোর চেষ্টা করতেছে। টু কুক দ্য ডেইজ অনলি মিল, দিনের একমাত্র খাবার রান্না করার জন্যে। হার উইক হ্যান্ডস ট্রেম্বল অ্যাজ শি অ্যাডস সাম ফলেন লিভস, তার দুর্বল হাত কাঁপতেছে যেহেতু সে কিছু ঝরা পাতা দিচ্ছে এবং খড়কুটা, অ্যান স্ট্র টু দ্য ফায়ার, যেহেতু খড়কুটা দিচ্ছে আগুনে তাই তার দুর্বল হাতটা কাঁপছে। তবে তোমাদের বর্তমানে এই 2-3টা লাইন বাদ আছে নতুন বইয়ে, তোমাদের এখান থেকে আছে নতুন বইয়ে 2-3টা লাইন কম আছে। তো লক্ষ্য করো। দ্য হুইসপারিং উইন্ড ফ্রম দ্য রিভার যমুনা মেক্স দ্য ফায়ার আনস্টেডি, যমুনা নদী থেকে বয়ে আসা ফিসফিসে বাতাস আগুনটাকে অনড় করে তোলে। দ্য ডান্সিং ফ্লেমস রিমাইন্ড মেহেরজান অফ দ্য টার্মোয়েল ইন হার লাইফ, ডান্সিং ফ্লেম মানে আগুনের যে দোলা বা নৃত্য, আগুনটা স্থিরভাবে জ্বলছে না, এদিক ওদিক দোলছে, এই দোলাটাকে ডান্সিং ফ্লেম বলা হয়েছে। আর এই ডান্সিং ফ্লেম মেহেরজানকে স্মরণ করিয়ে দিচ্ছে তার জীবনের উত্থান পতন, তার জীবনের টার্মোয়েল বা উত্থান পতনগুলোকে স্মরণ করিয়ে দিচ্ছে। এরপর লক্ষ্য করো, নট লং এগো, বেশি আগে নয়, মেহেরজান হ্যাড এভরিথিং, মেহেরজানের সব কিছু ছিল। এ ফ্যামিলি, একটা পরিবার ছিল। কাল্টিভেবল ল্যান্ড অ্যান্ড ক্যাটল, চাষাবাদযোগ্য জমি এবং গবাদি পশু ছিল। তাহলে পূর্বে মেহেরজানের কী কী ছিল? একটা পরিবার ছিল, গবাদি পশু ছিল, চাষাবাদযোগ্য জমি ছিল। দ্য ইরোশন অফ দ্য যমুনা, যমুনা নদীর ভাঙন, গ্র্যাজুয়ালি কনজিউমড অল হার ল্যান্ডেড প্রপার্টি, ধীরে ধীরে তার সমস্ত ল্যান্ড প্রপার্টিগুলো গ্রাস করে নিয়েছে। এখানে মনে রাখবে ল্যান্ডেড প্রপার্টি মানে হচ্ছে যে প্রপার্টি থেকে, যে সম্পদ বা যে জমি থেকে তার ওনার কিছু আয় করতে পারে এমন প্রপার্টি। এরপর লক্ষ্য করো, ইট ফাইনালি ক্লেইমড হার অনলি শেল্টার ডিউরিং দ্য লাস্ট মনসুন, এটা গত বর্ষায় তার শেষ আশ্রয়স্থলটুকুও দাবি করে, অর্থাৎ তার ভিটে বাড়ি যতটুকু ছিল সেটুকুও কেড়ে নেয়। এরপর লক্ষ্য করো, বলছে যে ইট টুক দ্য রিভার অনলি আ ডে টু ডিভার মেহেরস হাউস, ট্রিজ, ভেজিটেবল গার্ডেন অ্যান্ড দ্য ব্যাম্বো বুশ, এটা নদীটার মাত্র একদিন সময় লাগে মেহেরজানের গাছপালা, ঘরবাড়ি, গাছপালা, শাকসবজির বাগান, বাঁশঝাড় এগুলোকে গ্রাস করে নিতে। এখানে ডিভার মানে হচ্ছে ধ্বংস করা বা গ্রাস করা, গ্রাস করে নেওয়া। শি হ্যাড এ হ্যাপি ফ্যামিলি ওয়ান্স, এক সময় তার সুখী পরিবার ছিল। ওভার দ্য ইয়ার্স, কয়েক বছরের মধ্যে, শি লস্ট হার হাজব্যান্ড অ্যান্ড হার ফ্যামিলি টু ডিজিজ, তার স্বামীকে হারায় এবং তার পরিবারকে হারায় রোগে। দ্যাট ক্রুয়েল হাঙ্গার অ্যান্ড পভার্টি ব্রট টু দ্য ফ্যামিলি, যেটাতে কী করে যে তার পরিবারে ক্ষুধা এবং দারিদ্রতা বয়ে আনে। নাও শি ইজ দ্য অনলি ওয়ান লেফট টু লিভ অন উইথ দ্য লস অ্যান্ড দ্য পেইন, এখন তিনি একমাত্র ব্যক্তি যিনি
ব্যথা, হারানোর ব্যথা এবং দুঃখ নিয়ে, দুঃখ কষ্ট ক্ষুধা দারিদ্রতা নিয়ে বেঁচে আছেন। দ্য গ্রিডি যমুনা হ্যাজ শ্যাটার্ড হার ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস। লোভী যমুনা তার স্বপ্ন এবং সুখগুলোকে ধ্বংস করে দিয়েছে। এরপর লক্ষ্য করো লাস্টের প্যারাটি লক্ষ্য করো যে দেয়ার আর থাউজেন্ড আদার্স ওয়েটিং টু শেয়ার দ্য সেম ফেট লাইক মেহেরজান। আরও হাজার হাজার লোক আছে যারা মেহেরজানের মতো দুর্ভাগ্যের কথা শেয়ার করার জন্যে অপেক্ষা করতেছে। অর্থাৎ মেহেরজানের মতো আরও হাজার হাজার মানুষ আছে নদী ভাঙনের শিকার হয়ে যারা ঘর ছাড়া হয়েছে। বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ রিভার্স। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। সাম অফ হুজ ব্যাঙ্কস ওভারফ্লো। এর কিছু কিছু তীর প্লাবিত হয়। ওভারফ্লো মানে প্লাবিত হওয়া। অর ইরোড অথবা ভেঙে যায়। ইরোড মানে ভেঙে যাওয়া। ডিউরিং মনসুন বর্ষাকালে। মনসুন মানে বর্ষাকাল। তো বলছে যে বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ যার কিছু কিছু তীর, যে নদীগুলোর কিছু কিছু তীর প্লাবিত হয় অথবা ভেঙে যায় বর্ষাকালে। ইরোজন ইজ আ হার্শ রিয়েলিটি ফর দ্য পিপল লিভিং অ্যালং দ্য রিভার ব্যাঙ্কস। নদী ভাঙন হচ্ছে একটা কঠিন বাস্তবতা নদীর তীরে বসবাসরত মানুষের জন্য। তাহলে নদী ভাঙন কাদের জন্য কঠিন বাস্তবতা? যারা নদীর তীরে বসবাস করে। ফর দ্য পিপল লিভিং অ্যালং দ্য রিভার ব্যাঙ্কস। নদীর তীরে বসবাসরত মানুষের জন্য নদী ভাঙন হচ্ছে একটা কঠিন বাস্তবতা। ডিউরিং ইস মনসুন ম্যানি মোর ভিলেজেস আর থ্রেটেন বাই দ্য মাইটি রিভার্স লাইক দ্য যমুনা, দ্য পদ্মা, দ্য মেঘনা। প্রত্যেক বছর পদ্মা, যমুনা, মেঘনার মতো শক্তিশালী নদীর মাধ্যমে আরও অনেক গ্রাম হুমকির মুখে পড়ে। ইট ইজ এস্টিমেটেড দ্যাট, এটা অনুমান করা হয় যে রিভার ইরোজন মেক্স অ্যাট লিস্ট 1 লাখ পিপল হোমলেস এভরি ইয়ার ইন বাংলাদেশ। বাংলাদেশে নদী ভাঙন প্রত্যেক বছর কমপক্ষে 1 লক্ষ লোককে গৃহহীন করে। তাহলে এটা কি অনুমান করা হয় যে 1 লক্ষ লোক, প্রত্যেক বছর 1 লক্ষ লোক, কমপক্ষে 1 লক্ষ লোক গৃহহীন হয়। ইন ফ্যাক্ট, প্রকৃতপক্ষে রিভার ইরোজন ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার্স কজড বাই ক্লাইমেট চেঞ্জ। প্রকৃতপক্ষে নদী ভাঙন হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে একটা বিপদ। তাহলে আমরা বলতে পারি যে রিভার ইরোজন হয় ক্লাইমেট চেঞ্জের কারণে, মানে জলবায়ু পরিবর্তনের কারণে। এরপর লক্ষ্য করো, ইফ উই ক্যান টেক প্রম্পট অ্যাকশনস। যদি আমরা তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করতে না পারি। এখানে প্রম্পট মানে হচ্ছে তাৎক্ষণিক, অ্যাকশনস মানে পদক্ষেপ বলতে পারো। যদি আমরা তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করতে না পারি, টু অ্যাডাপ্ট টু ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে যদি আমরা তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করতে না পারি, দেয়ার উইল বি থাউজেন্ডস অফ মোর মেহেরজানস ইন আওয়ার টাউনস অ্যান্ড ভিলেজেস এভরি ইয়ার। তাহলে আমাদের গ্রামে শহরে প্রত্যেক বছর আরও হাজার হাজার মেহেরজানের জন্ম হবে। তো এখানে আরও হাজার হাজার মেহেরজানের জন্ম হবে বলতে কি বুঝাইছে? যে আরও হাজার হাজার মানুষ নদী ভাঙনের শিকার হবে। এরপর দেখো, এই প্যাসেজ থেকে তোমাদের কিছু প্রশ্ন আছে, এমসিকিউ আছে। এমসিকিউগুলো আমি এখন তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো এবার আমরা এই প্যাসেজের এমসিকিউগুলো দেখব। 1 নম্বর এমসিকিউটি দেখো যে ইন প্যারাগ্রাফ 3 মাইটি রিভার্স মিন। মাইটি রিভার্স বলতে কি বুঝাইছে? শক্তিশালী নদী, অর্থাৎ রিভার্স দ্যাট হ্যাভ হিউজ ভলিউমস অফ ওয়াটার, যে নদীর প্রচুর পরিমাণে পানি আছে, অ্যান্ড ভেরি স্ট্রং কারেন্টস, এবং শক্তিশালী ঢেউ আছে। তার মানে আমাদের উত্তর হচ্ছে এ নাম্বার। এরপরে 2 নম্বরটি লক্ষ্য করো। 2 নম্বর এমসিকিউটি হচ্ছে যে ল্যান্ডেড প্রপার্টি। ল্যান্ডেড প্রপার্টি মানে হচ্ছে যে ওই জমি যেটা থেকে তার মালিক কিছু ইনকাম করতে পারে। তার মানে এটা হবে আমাদের উত্তর সি নাম্বার, প্রপার্টি ইন দ্য ফর্ম অফ এ সোর্স অফ ইনকাম টু ইটস ওনার। তারপরে 3 নম্বরটি লক্ষ্য করো, হুইসপারিং উইন্ড মানে ফিসফিসে বাতাস, অর্থাৎ যে বাতাস শস্য আওয়াজ করে বহে। তার মানে এটা হবে বি নাম্বারটা, উইন্ড দ্যাট ব্লোস উইথ এ হিসিং সাউন্ড, একটা হিসিং সাউন্ড বা ফিসফিস আওয়াজ করে যে বাতাস বহে। এরপরে সি নাম্বারটি লক্ষ্য করো যে ডান্সিং ফ্লেমস। ডান্সিং ফ্লেমস মানে হচ্ছে অস্থির একটা আগুন, যেটা স্থিরভাবে থাকতে পারে না এমন। তো এটা হবে সি নাম্বারটা, যে ফ্লেমস দ্যাট আর মেড আনস্টেবল বাই দ্য ব্লাস্ট অফ এয়ার, বাতাসের ধাক্কায় যে আগুনটা অস্থির হয়ে থাকে। তো পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই প্যাসেজ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো
পরীক্ষায় আসে, মাঝে মাঝে আসে, এবং যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে এমন ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সলভ করে দিব এই প্যাসেজ থেকে। তাই পরবর্তী ভিডিও তোমাদের দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।